ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। শিক্ষাশ্রীর টাকা ঢুকলো খোদ শিক্ষকেরই ব্যাংক অ্যাকাউন্টে। একবার ভাবুন, একজন শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষাশ্রীর টাকা ঢুকে গিয়েছে। তো যাই হোক, এই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নিই। ট্যাবের টাকা জালিয়াতি নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। তার জের কাটার আগেই কোচবিহারের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাশ্রীর টাকা ৯/৬-এর অভিযোগ উঠল। নিজের এবং আত্মীয়ের একাধিক অ্যাকাউন্টে তিনি টাকা পাঠিয়েছেন বলে অভিযোগ সামনে আসছে। বিষয়টি নজরে আসার পরে অভিযুক্ত শিক্ষককে শোকজ করেছে জেলা অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর। একজন শিক্ষকের এহেন আচরণে হইচই পড়ে গিয়েছে কোচবিহার জেলা জুড়ে। শীতলকুচি হাই স্কুলের অঙ্কের শিক্ষক সৌভিক বর্মনের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ উঠেছে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র বর্মন জানিয়েছেন, গত 16ই ডিসেম্বর অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর থেকে একটি চিঠি আসে। সেখানে স্কুলের 4 জন ছাত্রছাত্রীর নাম উল্লেখ করা হয়, যাদের অ্যাকাউন্ট নম্বর ছিল অন্য। জানানো হয় এদের কারো অ্যাকাউন্টে শিক্ষাশ্রীর টাকা ঢোকেনি। এরপর দায়িত্বে থাকা নোডাল শিক্ষক সৌভিক বর্মনকে ডাকা হলে তিনি সদুত্তর দিতে পারেনি বলেই অভিযোগ। এরপর প্রধান শিক্ষক বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। দেখা যায় যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে ওই শিক্ষকের নিজের অ্যাকাউন্ট ছাড়াও তার আত্মীয় স্বজনের বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে। স্কুলের মোট 685 জন ছাত্রছাত্রীর এই টাকা পাওয়ার কথা। তার মধ্যে 150 জনের নাম ও অ্যাকাউন্ট নম্বর মেলানো হলেও 23 জনের নামের সঙ্গে অ্যাকাউন্টের মিল পাওয়া যায়নি। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। এরপর মিটিং ডেকে অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়। জেলা অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের আধিকারিক জয়ন্ত মণ্ডল বলেন, এই শিক্ষক শোকজের জবাবে ভুল হয়ে গিয়েছে বলে জানিয়েছেন। সমস্ত বিষয়টি অতিরিক্ত জেলাশাসক এবং জেলাশাসককে জানানো হবে। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়ম অনুযায়ী 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি, উপজাতি এবং ওবিসি ছাত্রছাত্রীদের শিক্ষাশ্রীর টাকা দেওয়া হয়। বছরে 800 টাকা পায় তারা। আর ওই টাকা দেওয়ার জন্য প্রতিটি স্কুলে একজন নোডাল শিক্ষককে নির্দিষ্ট পোর্টালে তাদের নাম, অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য আপলোড করতে হয়। আর সেখানেই জালিয়াতির অভিযোগ উঠছে। এই বিষয়ে তার বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক সৌভিক বর্মনকে শুক্রবার একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সুতরাং বোঝা যাচ্ছে যে এইটি পরিকল্পিতভাবে এই টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে যদিও সেই শিক্ষক দায়ী কিনা সেটা তদন্ত সাপেক্ষ। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে কিন্তু বুঝতে হবে এটা একদম শিক্ষকের হিসেবে এটা একটা কলঙ্ক, এবং শিক্ষকের এই অনৈতিক কাজকে কোনোভাবেই সমর্থন করা যায় না। এবং বহু স্কুলেই, একটা স্কুল দুটো স্কুল নয়, এই একটা স্কুলের কথা হয়তো সামনে এসছে, এরকম বহু স্কুল আছে যেখানে ট্যাবের টাকা যে শুধু হ্যাক হয়েছে তাই নয়, ট্যাবের টাকা অনেক স্কুলের শিক্ষকের পকেটেও ঢুকেছে, এরকম খোঁজ নিয়ে দেখা যাবে। বা কন্যাশ্রীর টাকা, এরকম বহু আছে। এরকম টাকা কিন্তু অনেক স্কুলের ক্ষেত্রেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ঢোকে বা পকেটে ঢোকে। এখন কোথাও জানা যায়, কোথাও জানা যায় না। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।